কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ মোটামুটি সবারই খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বরিশালের মেয়ে ভালো আছি। তো যাই হোক, আমি ওদিনকার একটা ছোট্ট একটা ইলিশ মাছ আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ কাঁচা কলা রান্না করতেছিলাম। তো আমি আমার যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আপনাদের রান্নাটা হয়তো ভিন্নও হতে পারে, গাইস সবার রান্না একরকম হবে সেটা তো না, তাই না? যাই হোক, আমার রান্নাটা হচ্ছে আমার মতো করেই। তো আমি মাছটা জাস্ট আমরা বাসায় ৩ জন ছিলাম, আব্বু, আম্মু আর আমি। তো আমরা মাছটারে আমি ৩ পিস করছিলাম। আর কাঁচা কলাটা কাইটটা একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। যেহেতু কাঁচা কলার কষ আছে, ওটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কষটা কেটে যায়। তো আমি মাছটাকে ধুয়ে নিয়ে এসেছিলাম। তারপর দেন একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে তেলে ভাইজা নিয়েছিলাম। তো তেলে ভাজতেছিলাম আর তখন এটাই ভাবতেছিলাম যে আসলে ইলিশ মাছ কম বেশি সবাই পছন্দ করে। হ্যাঁ, আর দেন আমরাও পছন্দ করি, কিন্তু অ্যালার্জি প্রচুর। অ্যালার্জি প্রচুর, আর এর জন্য অ্যালার্জি ওষুধও খেতে হয়। ভালো জিনিস মানে বলে কি যে জিনিসের স্বাদ বেশি সেই জিনিসে আবার অন্যরকম এফেক্ট আসেও বেশি। তো যাই হোক, এখন বর্তমানে দেখা গেছে যে গরুর মাংসের ভিতরে অনেক সমস্যা দেখা দিয়েছে। গরুর অসুস্থ ওই মাংস বিক্রি করে মানুষের বিভিন্ন রকমের সমস্যা হইতেছে। বাট আমরা এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা ছাড়া কোনো উপায় নাই। ভালো থাকতে হলে হ্যাঁ, কিছু মাছ, মাংস এগুলো খাওয়া বাদ দিতে হবে। যাই হোক, রান্না করতে করতে আমি হয়তো কিছু বললাম। এটা আমার দিক থেকে আমি বললাম। এবার আপনি ডিসাইড করবেন আপনি কিভাবে থাকবেন। আপনার ভালো থাকা নির্ভর করে আপনার কর্মের এবং আপনার নিজের কিছু কার্যকলাপের উপরে। দেন আমি তেলের ভিতরে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছিলাম। যেহেতু শুধু আমি কাঁচা পেঁয়াজ মানে পেস্টটা দিয়েই আমি এই মাছটা রান্না করব। অন্য কোনো মশলা হবে না, জাস্ট পেঁয়াজ। আমি এর ভিতরে অলরেডি পানি দিয়ে দিছি একটু হালকা তেলের ভিতরে ভাজার পর। দেন আমি হলুদ, মরিচ দেব। এই যে আমি প্রথমে মরিচ দিয়ে দিছি। হ্যাঁ, পরিমাণ মতো হচ্ছে মরিচ দিতে হবে। আপনি ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে সেটা ভিন্ন আলাদা। কিন্তু আমরা যেরকম খাই ঠিক সেরকমই আমি এখানে কিন্তু রান্নাটা করতেছি। তারপর হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো হলুদ দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটার ভিতরে মশলাটা কষাই নেব। লবণ দিলাম। মশলাটা কষাই নেব যাতে করে মানে আমার রান্নার স্বাদটা হচ্ছে যেকোনো মশলা কষানোটা বেটার। মশলার কাঁচা গন্ধ থাকলে সে রান্না খাবারটা কেউ খেতে পারবে না। দেখেন আমার মশলা কষানোর জন্য একটা তেল ভাব বের হয়ে গেছে। হ্যাঁ, আমি এর ভিতরে এখন কাঁচা কলাটা দিয়ে দেব। কাঁচা কলাটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কলা সহ আমি এটা ভালোমতো কষাই নেব। হ্যাঁ, কাঁচা কলাটা আমরা কাঁচা কলা বলি, অন্য জায়গায় কি বলে তা তো জানি না। জাস্ট তরকারি হিসাবে যেটা আমরা খাইতেছি। কলা তো অনেক রকমের। যাই হোক, তো আমি আমার তরকারিটা এভাবে ভালো করে কষাইয়ে নাইড়ে, ঠিক আছে? দেখো তেল কিন্তু একটা ভাব বের হয়ে গেছে। কারণ আমার তরকারিটাও কষানো দেন হয়ে গেছে প্রায়। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। দেন আমি একটু পরেই পানি দেব যতটুকু। তো আমার তরকারিটা প্রায় কষানোর শেষের দিকে। আর আমি আসলে বুঝি না ভাই, মানুষের পিছে বদনাম করে কি লাভ? ঠিক আছে? মানুষের গীবাত করে কি লাভ? যতটা পারো মানুষকে গীবাত না, মানুষকে পারলে ভালো ২ টা কথা বলো, যে ২ টা উপকারে আসবে, মানুষে ভালো বলবে, বা যারে বলবা সে অন্তপক্ষে ভালো কিছু বুঝবে, হ্যাঁ? তো অলরেডি আমি তরকারির ভিতরে ঝোল দিয়ে, হ্যাঁ, ঢাইকা রাখছিলাম কিছুক্ষণের জন্য। আদা সেদ্ধ হয়ে গেছে। দেন আমি মাছটাও দিয়ে দিলাম। আর কাঁচা কলা তরকারি বেশি সময় লাগে না সেদ্ধ হইতে, হ্যাঁ? আমার আজকে এই ভিডিওটা কিন্তু একটু লং করছি আমি। কাটি নেই বেশি একটা, ছোট করে নেই। যে যতক্ষণই শুট করছিলাম সবগুলোই আমি এখানে দিয়ে দিছি। আর ভিউয়ার্স কমে যাচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি আমার এঙ্গেজ কম হচ্ছে, ভিউ কমে যাচ্ছে। আমার যে 2,66,000 টোটালে ছিল।